স্বপ্ন বর্ণনা করো, আমি নবী তোমাদের স্বপ্নের ব্যাখ্যাটুকুন করে দেই। আজকে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হলো, গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবী একটা স্বপ্ন দেখেছি। বাইরে আমার নবীজি বলেন, আমি বিশ্ব নবী স্বপ্ন দেখেছি। গতকাল রাত্রিতে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি। সাহাবাই কেরাম তো এবার পেরেশান হয়ে গেছেন। নবীজি স্বপ্ন দেখেছেন, নবীর কাছ থেকে স্বপ্নটুকু শুনবেন। সাহাবাই কেরাম পেরেশানির মধ্যে পড়িয়া গেছেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, নবী গো, গতকাল রাত্রিতে আপনি কি স্বপ্নটা দেখেছেন? আপনারা পয়গাম্বর, আপনার স্বপ্ন 100% সত্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। নবী গো, একটু মেহেরবানি করে আমাদের সামনে স্বপ্নটুকু বর্ণনা করেন। আমার ভাইরা, কেমন আবেগ যাচ্ছে সাহাবায়ে কেরামের স্বপ্নটুকু শোনার জন্য। স্বপ্নটা কে দেখছেন? পয়গাম্বর, তাও আবার বিশ্ব পয়গাম্বর স্বপ্ন দেখেছেন। আর পয়গাম্বরদের স্বপ্ন হলো ওহী, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। পয়গাম্বররা যদি কোনো স্বপ্ন দেখে, এই স্বপ্নটা যে 100% সত্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামের আবেগ পূরণ করার জন্য এবার স্বপ্নটুকু বর্ণনা করা শুরু করে দিয়েছেন। আমার সাহাবায়ে কেরাম, গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবী ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। তোমরা যারা 1400 সাহাবায়ে কেরাম আমার সামনে আছো, 1400 সাহাবায়ে কেরামকে সঙ্গে লইয়া আমি আমার জন্মভূমি মক্কায় প্রবেশ করতেছি। মক্কায় প্রবেশ করে বাইতুল্লাহ শরীফ আমি উমরা করতেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী যেই মুহূর্তে এমন স্বপ্ন সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামের আবেগ যেন আর টিকানো যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, আপনার স্বপ্ন 100% সত্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, আপনি শুধুমাত্র আমাদেরকে অর্ডার করুন, অর্ডার করতে দেরি হবে, এই মুহূর্তে আমরা প্রস্তুতি গ্রহণ করতে দেরি হবে না। নবী গো, আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যাক। ওগো নবী, আপনি আমাদেরকে অর্ডার করেন, অর্ডার করতে দেরি, আমরা প্রস্তুতি গ্রহণ করতে দেরি হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী 1400 সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ইহরামের কাপড় লাগাও, ইহরামের কাপড় লাগাইয়া তোমরা উটের উপর সরি হয়ে যাও। নবীজি যেই মুহূর্তে এমন কথাটা বলেছেন, সাহাবায়ে কেরাম আর দেরি করলেন না, ইহরামের কাপড় লাগাইয়া ফেলেছে, উটের উপর সরি হয়ে গেছে। নবীজির সামনে আর সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যাইতেছেন। উদ্দেশ্য আর কিছু নয়, উদ্দেশ্য হলো মক্কাতে যাইবেন, বাইতুল্লাহ উমরা করে আবার মদিনাতে চলে যাবেন, মদিনাতে চলে আসবেন, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ নবীর সামনে আর সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যাইতেছেন। একেবারে মক্কার কাছাকাছি চলে গেলেন। আর শুধুমাত্র 19 কিলোমিটার বাকি আছে, যেই জায়গার নাম হলো হুদায়বিয়া। হুদায়বিয়া হলো একটা কুয়ার নাম, এই কুয়ার নামে গোটা এলাকার নামকরণ করা হয়েছে হুদায়বিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী হুদায়বিয়ার কাছে চলে যাওয়ার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, আর সামনে আগানো যাবে না, এখানে তাবু গাড়ো, এখানে তোমরা অবস্থান করো। অতর্কিতভাবে কোন দেশে প্রবেশ করা, না জানাইয়া কোন দেশে প্রবেশ করা, এটা আমার ইসলাম কোনদিন সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা?